মতুয়ারাও কালকে ধর্নায় বসবে এখানে। ঠাকুরবাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে? কেন ঠাকুরবাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে? কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে এখানে। ঘর ছাড়লে তো ধর্নায় বসবে, ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে। ফাইনালি কি দেখা গেল কোথাও কি একটা রাজনৈতিক লং লেগে যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমি বুঝতে পারছি না আপনি রাজনীতির রংটা কোথা দিয়ে একটু স্পেসিফিকভাবে কোশ্চেনটা করলে পরে ভালো হয়। কোন ম্যাটারটা বলছেন? মানে এই যে ঘটনা ঘটলো, মানে আলটিমেট তৃণমূল বিজেপি এরকম একটা বিষয় উঠে আসছে, তাই আজকে যে ধর্ণা দেবে বলছে তারা, সেটাও একটা রাজনৈতিকভাবে হচ্ছে, বা আপনাদের ওই বাড়িতে যাওয়া সেটাও ওরা অভিযোগ করছে যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে আসা। দেখুন, 2 থেকে 3টে জিনিস বলছি। সেটা হচ্ছে যে গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মতুয়ারা করেছে। যারা ভক্ত যারা আছে তারা এই যে ঠাকুরনগরের সৃষ্টি এবং মতুয়া মহাসংঘের সৃষ্টি, আমার ঠাকুরদা স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় এবং তার সাথে সাথে মতুয়া, এই সারা ভারতবর্ষে কোটি কোটি মতুয়া তার দেখভাল এবং সেটা হচ্ছে করতেন, এবং এর যে সমৃদ্ধি সেটা হচ্ছে বড়মা বিনাপানি ঠাকুরের হাত ধরে তাদের যে বাসস্থান, সেই জায়গাটাই যে দাদু এবং ঠাকুমার যে বাসস্থান, সেটা শুধুমাত্র আস্থা ভক্তি না, এর আরও অনেক কিছু। মানুষ উদ্বাস্তু, যে প্রথম উদ্বাস্তু যদি কোনো ল্যান্ড থাকে সেটা হচ্ছে ঠাকুরনগর দেশভাগের পরে। সেই উদ্বাস্তু মানুষ, কোটি কোটি মানুষ, সেই মতুয়া ভক্তদের আস্থা এবং ভক্তির জায়গা, এবং তার সাথে যদি বৃহত্তর ঠাকুরনগর, যে ঠাকুরনগরের যদি আমরা সাহায্য না পেতাম তাহলে পরে এত বড় যে এই যে মেলা থেকে শুরু করে আরও অনেক কিছু কৃতকার্য হতে পারতো না। সেখান থেকে দাঁড়িয়ে তাদের সবারই একটা চিন্তা ছিল, সবারই একটা আশা এবং আকাঙ্ক্ষা ছিল যে এই যে বড়মা এবং পিয়ার ঠাকুরের, প্রমথরঞ্জন ঠাকুরের যে বাসস্থান, সেটা একটা হেরিটেজ, একটা জায়গা যেখানে মানুষ, কোটি কোটি ভক্তরা তারা দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশের থেকেও তারা আসবে এবং দেখবে। কারণ এই কথাটা কেন বলছি, কারণ আরও অনেক সেই বড়মা এবং পিয়ার ঠাকুরের বানানো ঘর ছিল, যেগুলো আমরা বিগত 7-8 বছরে আমরা দেখি সেগুলো ডেমোলিশ করা হয়েছে, সেগুলো কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। আপনারা আমার বাবা মঞ্জুরকৃষ্ণ ঠাকুরের কাছে শুনলে পরে আপনারা জানতে পারবেন যে কি আরও ঘর ছিল, যে জিনিসগুলো যেগুলো রাখলে পরে আমরা স্মৃতি হিসেবে ভাবতে পারতাম, যে পিয়ার ঠাকুর এবং বড়মার হাতে তৈরি যে ঘর, এবং তাদের যে একটা পুরনো যে একটা চিন্তাভাবনা, যে আমরা এবং আমি সেই ওনাদের নাতি হিসাবে সেটা আমাদেরও কর্তব্য যে বংশ পরস্পরায় সেগুলোকে ঠিক করে রাখা এবং এই ভক্তদের জন্য রাখা। কারণ আমরা থাকবো না, কিন্তু এই 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 জায়গা থেকে যাবে, এবং এই যে স্মৃতিচিহ্ন সেগুলো থেকে যাবে, এবং ভক্তদের কাছে এটা আস্থা ভক্তির জায়গা। সব স্বতঃস্ফূর্তভাবে গতকালকে যেটা হয়েছে সেটা মতো ভক্তরা করেছে। আজকে মতো ভক্তরা ধর্ণা দেবে এবং তারা বলবে যে না, এইখানে দেখুন রাজনীতির জায়গায়, কিন্তু এই ঠাকুরবাড়িতে কিছু জিনিস আছে, যে কিছু জায়গা আছে যেখানে আমরা চাই না কোনো সময় রাজনীতি ঢুকুক। আর আমরা এটাও বলে দিচ্ছি যে যদি কেউ মনে করে যে এখানে রাজনীতি ঢুকিয়ে এই জায়গাটাতে কোনো কিছু করবে, তাহলে আমরা রুখে দাঁড়াবো এবং ভক্তরা রুখে দাঁড়াবে। মমতা ঠাকুর বারবার করে বলছেন, মমতা ঠাকুর যে মানে বিজেপির দিকে আঙুল তুলছে, যেহেতু আপনি বিজেপি বিধায়ক। দেখুন, একটা ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি আমি বিজেপির বিধায়ক, উনিও তো তৃণমূলের দ্বারা নির্বাচিত একজন সাংসদ। সো ম্যাটারটা হচ্ছে যে আমাদের তো এই আইডেন্টিটি তো আমরা বুঝতে পারবো না। আমরা এই ঠাকুর বাড়ির, এই ঠাকুর ফ্যামিলির সেই আইডেন্টিটি তো আমরা বুঝতে পারবো না, উনিও বুঝতে পারবেন না। সেইখান থেকে দাঁড়িয়ে এই কথাগুলো অবাঞ্ছিত কথা, যে বিজেপি এবং তৃণমূল, ওনার কি চিন্তাভাবনা, দ্যাট পয়েন্ট অফ ভিউ টোটালি আপ টু হার। অভিযোগ করছেন যে জয় শ্রীরাম তোলা হচ্ছে, জয় হরিবল বাদ দিয়ে, কালকে নাকি বারবার এরকম হচ্ছে। না, কয়েকজন যদি এবার জয় শ্রীরাম যদি বলে, তারা বলতেই পারে, এখন অন্য কথা তো বলেনি। ঠাকুর বাড়িতে এসে অনেকেই তো রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, তা এখন সেটা যদি দোষ না হয়, যদি জয় শ্রীরাম বললে পরে দোষ হয়, বলতে পারে। যার যার মনের ভক্তি, কে কীভাবে ঠাকুরকে এই ঠাকুর বাড়িতে এসে কে কীভাবে ভক্তি ভরে দেখবে এবং কাকে ডাকবে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। মমতা ঠাকুর আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে গতকাল ওনার এই যে ওনার ঘর ভেঙে তালা